আসসালামু আলাইকুম, সীমাস কিচেনপুর। তা আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি গলদা চিংড়ি। এখানে গলদা চিংড়ি আমি 250 পরিমাণে গলদা চিংড়ি নিয়েছি। এই মাছটা আমি আগের থেকে আমি কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আমি মালাইকারি রান্না করে দেখাবো। তারপর আমার ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকুন। তো চলুন যে আমি চিংড়ি মাছটা আগে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজার জন্য এখানে আমি আগের থেকে আমি একটা প্যান বসাচ্ছি। প্যানেতে আমি কিছু পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে আছে। এখন আমি সবগুলো চিংড়ি মাছ আমি দিয়ে দিব। চিংড়ি মাছটা আগে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে আমি আস্তে আস্তে একদম নেড়ে নেব। একটু হালকাভাবে আমি ভেজে নিব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা আমি তুলে নিব। আমি ওই তেলে আমি 1 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি দিব। আমার পেঁয়াজ দিয়ে আদাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কয়েকটা টমেটো কুচা। এর সঙ্গে দিয়ে দেবো আমি আদা বাটা, রসুন বাটা। আমি দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতন মরিচের গুঁড়া, দিব স্বাদ মতন লবণ। আমার মশলাটা যে কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেবো যাতে না পুড়ে যায়। দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ কুচা। আমার এটা যে মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলে ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। টমেটো যে বলক চলে আছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি ঝোল রাখবো না, একটু গ্রাভি থাকবে, গ্রাভি ভাব। তো আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা একদমই সহজভাবে আপনাদেরকে আমি খুব সহজভাবে আমি এটা রান্না করে দেখাচ্ছি। আমার যে চিংড়ি মাছটা হয়েছে, এখন এটা আমি তুলে ফেলবো। ভেজে একটা ঝোল রাখবো না, এটা গ্রাভি থাকবে। তো তুলনার আগে আমি একটু জিরার গুঁড়ো আমি দিয়ে দিব। আর একটু দেবো আমি গরম মশলা দিয়ে আমি নামাই নেব। তা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ। চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খাওয়াটা খুবই সুস্বাদু। তাই আজকে আমি আপনাদেরকে একদম খুব সুন্দরভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগে। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। তো চলুন যে কীভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে হয়।